আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো Realme অফিশিয়াল স্মার্টফোনগুলোর প্রাইসটা কিন্তু ড্রপ করেছে। তো অবশ্যই আজকের এই ভিডিওতে আমরা Realme যেসব স্মার্টফোনগুলোর প্রাইসটা কমে গিয়েছে সেই সব স্মার্টফোনগুলো সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি এবং 10 থেকে 20,000 টাকার মধ্যে Realme যে স্মার্টফোনগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে সেরা 4টি স্মার্টফোন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেইলসে আলোচনা করতে যাচ্ছি। মানে এই 4টি স্মার্টফোন আপনি যদি কেনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে অবশ্যই কিনে নিতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা এই 4টি স্মার্টফোনের ডিটেইলস ও রিভিউয়ের পরে আমরা বাকি যে স্মার্টফোনগুলোর প্রাইসটা ড্রপ করেছে সেই স্মার্টফোনগুলো সম্পর্কে জানবো এবং অফারটি কতদিন থাকবে সেটিও কিন্তু জানানো হবে। তো অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে ভিডিওতে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, 4টি স্মার্টফোনের মাঝে নাম্বার 4 পজিশনে থাকছে Realme C31 এই ফোনটি। তো এই ফোনটি অফিসিয়ালি বাংলাদেশে সদ্য লঞ্চ করা হয়েছে এবং অফিসিয়াল প্রাইস টাকা হয়েছে 13,000 টাকা। তো এই ফোনটির ফার্স্ট সেল 13 এপ্রিল 12টায়। তো এই ফোনটি আমরা পেয়ে যাব 12,000 টাকায়। তো অবশ্যই আপনারা যারা বেস্ট ডিজাইনের সাথে 12,000 টাকায় বেস্ট একটি গেমিং স্মার্টফোন নিতে চাচ্ছেন তাহলে চোখ বন্ধ করে এই ফোনটি আপনারা নিতে পারেন। তো এই ফোনটির ফুল রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে, তো আপনারা একটু চ্যানেল নিয়ে গিয়ে সার্চ করলে কিন্তু খুঁজে পাবেন। সো এই স্মার্টফোনটিতে কি থাকছে এক নজরে দেখে নিই। তো ফোনটিতে দেখতে পারবো আমরা 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন HD+, যেখানে চিপসেট হিসেবে থাকছে Exynos T612, GPU Mali G57। রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর দেখতে পারবো, যেটি দিয়ে আমরা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবো। ফোনটি দেখতে পারবো 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এই ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো এই বাজেটে তো অসাধারণ বলতেই হচ্ছে। এবং 4GB র্যামের সাথে 64GB স্টোরেজ টাইপ দেখতে পারবো, সাথে দেখতে পারবো 5000 mAh ব্যাটারি। তো অবশ্যই এই ফোনটিকে আমার মনে হয় 12,000 টাকায় বেস্ট বলাই চলে। তো বাদ বাকি যে ফিচার্সগুলো তো অবশ্যই ভিডিওর শেষে আপনারা এই ফোনটির ফুল রিভিউ দেখে নেবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন এই ফোনটি সম্পর্কে। তো এবার মুভ করি নাম্বার 3তে। তো Realme C25s। তো এই ফোনটি 128GB ভেরিয়েন্টের প্রাইস ছিল 15,000 টাকা, কিন্তু অফার প্রাইসে এই ফোনটিকে আমরা 13,800 টাকার আশেপাশে দেখতে পারবো। তো এই ফোনটিতে থাকতে যাচ্ছে 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন HD+, এবং চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G85, GPU Mali G52 MC2। রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল, যার অ্যাপারচার ভ্যালু 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা 1080p 30 fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এই ফোনটিতে থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, RAM 4GB, স্টোরেজ 128GB, সাথে থাকছে 6000 mAh ব্যাটারি, যেটি কিনা 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো অবশ্যই এই ফোনটি বলেছি 13,800 টাকার আশেপাশে অ্যাভেলেবল রয়েছে। তো এবার মুভ করছি নাম্বার 2তে। তো নাম্বার 2তে থাকছে Realme 9i। তো এই ফোনটি অবশ্যই ওভার প্রাইসে লঞ্চ করা হয়েছিল 19,500 টাকায়। তো এখন বর্তমান 18,000 টাকার আশেপাশে এই ফোনটি অ্যাভেলেবল রয়েছে। তো এই ফোনটিতে দেখতে পারবো আমরা 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল HD+, সাথে থাকছে 90 Hz রিফ্রেশ রেট এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680, GPU Adreno 610। রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার ভ্যালু 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, RAM 6GB, স্টোরেজ 128GB এবং সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো অবশ্যই এই ফোনটি ওভার প্রাইস থেকে আমরা যে 18,000 টাকার আশেপাশে পেতে যাচ্ছি, তো অবশ্যই এই ফোনটিকে আপনারা চয়েস লিস্টে রাখতে পারেন। তো এবার আসছি নাম্বার 1। তো অবশ্যই এই ফোনটি আমার কাছে সবচেয়ে বেস্ট একটি ভ্যালু ফর মানি হতে যাচ্ছে এই ফোনটি। তো নাম্বার 1 পজিশনে থাকছে Realme Narzo 50 এই ফোনটি। তো এই ফোনটির প্রাইসটা আমরা সকলেই জানি সদ্য লঞ্চ হয়েছে 16,500 টাকায় এবং এই ফোনটি বর্তমান অফার প্রাইসে পেতে যাচ্ছি আমরা 15,699 টাকায়, মানে 15,700 টাকায়।
তো এই ফোনটিতে দেখতে পারবো আমরা 6.6 ইঞ্চেস আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস এবং সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিটেক হিলো G96, জিপিইউ Mali G57। রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল মাইক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 1080p 30 fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবং এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, র্যাম 4GB, স্টোরেজ 64GB। তো একটি ভেরিয়েন্টটি আমরা অ্যাভেলেবল রয়েছে বাংলাদেশে, এবং সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো অবশ্যই এই ফোনটি কিন্তু খুব ভালো প্রাইসেই লঞ্চ হয়েছিল এবং প্রাইসটা যে আরও ড্রপ করেছে। তো আপনারা যারা এই ফোন কিনবেন বলে ভাবছেন তাহলে এখনই সময়। তো 12 এপ্রিল 12টায় এই স্মার্টফোনটি হতে যাচ্ছে ফার্স্ট সেল। তো আপনারা যারা এই ফোনটি কিনবেন বলে ভাবছেন তাহলে অবশ্যই এই ফোনটিকে আপনারা নিয়ে নিতে পারেন। আর এখন হ্যাঁ, কথা বলি রিয়েলমির বাদ বাকি স্মার্টফোনগুলো নিয়ে। তো রিয়েলমির বাদ বাকি মানে সকল স্মার্টফোনগুলোরই আমরা দারাজে 10% ডিসকাউন্ট পেতে যাচ্ছি 10 থেকে 12 এপ্রিলের মধ্যে। তো ভিডিওটি দেখছেন আপনারা হয়তো 12 এপ্রিল। তো আপনারা যারা স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন মানে রিয়েলমির, তাহলে এখনই সময় দারাজ থেকে কিন্তু আপনারা রিয়েলমি স্মার্টফোনগুলো কিনে নিতে পারেন। তো অফারটি সীমিত সময়ের জন্য, বাদ বাকি যে অফারের আওতার বাইরে থাকতে শুধুমাত্র রিয়েলমি C31 এই স্মার্টফোনটি, এটি হতে যাচ্ছে 13 এপ্রিল 12টায়। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে দিবেন। আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।